আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 5.1 এর ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে সবগুলো ভিডিও পরপর তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায়। শুরুতেই দেখো, এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো বর্গ মানেই হলো যে কোনো জিনিসের উপরে পাওয়ার হলো 2। তো এখানে যে প্রশ্নটা দেয়া আছে, এই যে এটার পাওয়ার 2। এখন এটাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে করা বা ফর্মুলা দিয়ে করতে হবে। তো ইংলিশ ভার্সনের জন্য আমি কিছু ইংলিশ ওয়ার্ডও এখানে বলবো, কারণ এখানে ইংলিশ তেমন লেখার কিছু নাই। সেম ম্যাথ একইভাবে করতে হবে, শুধুমাত্র কিছু টার্ম আমি ইংলিশে বলে দেব। তো এখানে আমাদেরকে ফাইন্ড আউট দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ ফর্মুলা, ঠিক আছে? তার মানে স্কোয়ার বের করতে হবে ফর্মুলার সাহায্যে। তো এখানে আমাদের কি কি ফর্মুলার প্রয়োজন হবে আমরা চলো দেখে নেই। তো 1 নাম্বার যেটা আমাদের ফর্মুলা প্রয়োজন হবে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নাম্বার ফর্মুলা একই জিনিসের মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে আমরা আপাতত অনেকগুলো ম্যাথ করতে পারবো। এরপরে পরবর্তী সূত্র যেগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমরা আবার নতুন করে তখন লিখে নেব। তো এখানে প্রথমেই 1 নাম্বারটা আমরা দেখে নিই, a প্লাস 5। তাহলে যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য আমরা কিন্তু এই যে স্কোয়ার দিয়ে নিলাম, ঠিক আছে? a প্লাস 5 হোল স্কোয়ার। এখন এটাকে দেখো সূত্রের আকারে, এটা হলো আমাদের a আর এটা b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমি a এর জায়গায় এই a বসাবো আর এই b এর জায়গায় 5 বসাবো, ঠিক আছে? যেখানে যেখানে b আছে। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2a, এগুলো ফর্মুলার, 2টা হলো ফর্মুলার, আর b হলো 5 প্লাস বি স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে কি পাবো? দেখো 5 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 10a প্লাস 25, এটাই আনসার। (5x - 7 হোল স্কোয়ার). তাহলে এখানে খেয়াল করো, এটাকে আমরা a ধরবো আর এটা b, তাহলে এটা কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এখানে এই ফর্মুলাটার মধ্যে দেখো a স্কোয়ার, a আমাদের 5x, তাহলে a যেখানে যেখানে আছে এখানে কিন্তু আমরা 5x বসাবো, আর b যেখানে আছে সেখানে আমরা 7 বসাবো, তাহলে আমরা পেয়ে যাব। আর এই ফর্মুলাতে যেগুলো আছে 2, সেগুলো তো আমাদের বসাতেই হবে। তাহলে a স্কোয়ার মানে 5x হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2a b প্লাস বি স্কোয়ার। এখন আমরা এগুলোকে 5x 5কে স্কোয়ার করলে 25x স্কোয়ার মাইনাস 70x প্লাস 49, 7কে স্কোয়ার করলে 49। তো দেখো আমরা ফর্মুলার সাহায্যে কিন্তু আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? এটা আমরা ফর্মুলা দিয়ে স্কোয়ার বের করে নিলাম। যখন তুমি একটা জিনিস বুঝতে পারবে তখন কিন্তু তুমি নিজে থেকেই যে কোনো ম্যাথ খুব ইজিলি নিজের মতো করে সলভ করতে পারবে। তো সবসময় তোমরা ট্রাই করবে ম্যাথগুলো বুঝে নেয়ার। তো এখানেও কিন্তু একই রকম, আমরা এটাকে a ধরবো আর এই পার্টটাকে b, তাহলে এটা কোন ফর্মুলা?
a minus b whole square। এখন দেখো 3a কে যদি স্কোয়ার করি তাহলে 9a স্কোয়ার মাইনাস 66axy প্লাস 121x স্কোয়ার y স্কোয়ার। তো আমরা এখানে সবগুলো নাম্বার আগে মাল্টিপ্লাই করলাম, তারপরে axy, আর এখানে 3কে স্কোয়ার করলে 9, আর এখানে 11কে স্কোয়ার করলে 121, আর এই যে xy কে স্কোয়ার করলে x স্কোয়ার y স্কোয়ার। তো পার্ট বাই পার্ট আমরা স্কোয়ার করে এখানে লিখে দিলাম। তাহলে এখানে কোন সূত্রটা হবে বলো দেখি। ফর্মুলা এটা a, এটা b, তাহলে এই যে a প্লাস b হোল স্কোয়ার। ফর্মুলা 2 বসবে, তাহলে এখানে 5কে স্কোয়ার করলে 25, আর a স্কোয়ারকে স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4, 90 a স্কোয়ার m স্কোয়ার m টু দি পাওয়ার 4, এটাই হবে আনসার। তাহলে বুঝতেই পারছো এখানে প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করে করে এগুলো লিখে দিচ্ছি, আর এই মাঝখানের পার্টটা আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে। এবার 5 নাম্বারটা দেখো, 55। তো 55কে স্কোয়ার করতে হবে, তাই তো? এই তো এখানে তো একটা সংখ্যা বা নাম্বার, তো এটাকে আমরা কিভাবে এই সূত্রটা করতে পারি? এখানে তো আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা a একটা b, তাই না? তাহলে না আমরা এই সূত্র বা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে তো আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না। এই জন্য আমাদেরকে এটা ভেঙে লিখতে হবে। এটা যদি আমরা ভেঙে এভাবে লিখি 50 প্লাস 5, তাহলে হচ্ছে না 55 স্কোয়ার। এখন দেখো আমরা একটা a পেলাম আর একটা b পেলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলা আমরা দিয়ে দিব। তাহলে এখানে 50 স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো 50কে স্কোয়ার করলে এটা হচ্ছে প্লাস, সবগুলো মাল্টিপ্লাই করলে 500 প্লাস 25। এখন এই সবগুলোকে আমরা প্লাস করে দেব, তাহলে পাবো 3025, এটাই হবে আনসার। তার মানে দেখো একটা বড় জিনিসকে এই যে 55কে স্কোয়ার করলে কত হয়, এটা কিন্তু অনেক কঠিন। 55 ইন্টু 55 করতে হয়। হ্যাঁ, তো ফর্মুলার মাধ্যমে কত ইজিলি আমরা এটা সলভ করে ফেললাম। ছয় নাম্বার 990, তো এটাকে স্কোয়ার করতে হবে। কত বড় একটা সংখ্যা, এটাকে স্কোয়ার করতে হবে। এটাও ঠিক আমরা আগেরবারের মতো ভেঙে নিব, আর এমনভাবে ভাঙবো যে সংখ্যাগুলো আমাদেরকে গুণ করতে ইজি হয়। দেখো 1000 থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই 990 পাই, তাই না? তাহলে এই 1000কে স্কোয়ার কিন্তু করা খুব ইজি, 10কে স্কোয়ার করা, যদি 0 থাকে তাহলে স্কোয়ার করা কিন্তু খুব ইজি। তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে 1000কে স্কোয়ার মানে জাস্ট 3টা জিরো আছে, 6টা জিরো হয়ে যাবে, আর এখানে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4টা জিরো, প্লাস 10কে স্কোয়ার করলে হচ্ছে 100।
এখন দেখো আমরা প্লাসটা আগে করে নিব, এটার সাথে এটা প্লাস করে নিব, তারপর এটা মাইনাস করব। তাহলে আমরা পাবো এই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। আর কারো যদি মনে হয় আমি তাড়াতাড়ি মুছে ফেলছি, এটা যেহেতু ভিডিও, তোমরা কিন্তু জাস্ট ট্যাপ করে পজ করে তোমরা লেখা শেষ করে তারপরে আবার পজটা ছেড়ে দিলেই পরেরটা দেখতে পারবে। তাহলে আর তাড়াহুড়া করার প্রয়োজন হবে না। xy মাইনাস 6y এটাকে আমরা স্কোয়ার করব, তার মানে এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, এই ফর্মুলাটা xy হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো xy কে স্কোয়ার করলে x স্কোয়ার y স্কোয়ার 12xy স্কোয়ার প্লাস 36y স্কোয়ার, এটাই হলো আনসার। তো এই স্কোয়ারগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 6কে স্কোয়ার করলে 36 আর ওয়াইকে স্কোয়ার করলে এটা, আর এগুলো তো আমরা সবগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি। আমি তোমাদের ছোট ছোট জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে যাদের বুঝতে প্রবলেম হয় সবাই সমানভাবে বোঝে না, যাদের বুঝতে প্রবলেম হয় তারাও যাতে ইজিলি এগুলো বুঝতে পারে। দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা এটাকে a ধরবো আর এটা b, তার মানে a মাইনাস b, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার এ বি এক্স ওয়াই, এখানে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হবে আনসার। এবার আমরা 9 নাম্বারটা দেখে নেই, 97। তো এটাকে আমরা একইভাবে ভেঙে নিব। তাহলে এটা যদি আমরা 100 মাইনাস 3 লিখি, এটা কিন্তু আমাদের জন্য অনেক ইজি হবে। 100 মাইনাস 3 হলো 97। তাহলে এখানে a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে 2টা জিরো আছে, 4টা জিরো হয়ে যাবে 600 প্লাস 9। তাহলে আমরা আগে প্লাসটা করে নেব, তারপরে 600 মাইনাস করব। তাহলে এখানে হচ্ছে 9 0 এখানে 4 9, এটাই হবে আনসার। তাহলে আমরা এখন 10 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 2x প্লাস ওয়াই মাইনাস জেড, যেহেতু বলা হয়েছে এটা বর্গ করো বা স্কোয়ার করো, সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নিলাম। হ্যাঁ, স্কোয়ার মানেই হলো পাওয়ার 2। এখন দেখো এটাকে আমরা দুইটা ভাগে ভেঙে নিব, এইটা একটা পার্ট করব আর এটা একটা পার্ট করব। টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা করার কারণ হলো আমরা এই যে এটাকে a ধরব আর এটাকে b, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, জাস্ট এটা। ঠিক আছে, এখানে a এর জায়গায় আমরা বসাবো 2x প্লাস ওয়াই আর b এর জায়গায় বসাবো z।
এ স্কোয়ার মাইনাস ফর্মুলা 2a বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে আবার 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এখানে কিন্তু এটা আবার a আর এটা b, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার এখানেও কিন্তু আছে। তো সেটা আবার এই যে প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র অনুযায়ী ভেঙে নিতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর বাকি পার্ট যেটা আছে সেটা কিন্তু আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব বা গুণ করে দেব, ঠিক আছে। এই যে 2 ইন্টু জেড মানে 2z দিয়ে এই 2x আর ওয়াইকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমরা পাবো 4zx মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার প্লাস 4xy সবগুলো আমরা এক এক করে গুণ করে বা মাল্টিপ্লাই করে এখানে বসাবো। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি অথবা এখানেও আনসারটা শেষ করে দিতে পারি। স্কোয়ারগুলোকে আগে লিখলাম 4xy মাইনাস 2yz মাইনাস 4zx। আনসারটাকে এভাবে আমরা একটু গুছিয়েও লিখতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ফর্মুলা কিন্তু একই, এই দুইটা ফর্মুলাই আমরা বারবার ইউজ করছি, কিন্তু এখানে দেখো তিনটা টার্ম আছে, এই জন্য আমরা এটাকে ভেঙে আলাদা আলাদা করে দুইটা টার্ম করে নিলাম। টু এ মাইনাস বি প্লাস 3c এটার বর্গ বা স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু আমরা একই কাজ করব, আমরা দুইটাকে আলাদা করে নেব। এখানে কিন্তু আমি যেটা আলাদা করছি এটাই না, যে কোনো দুইটাকে তোমরা আলাদা করে নিতে পারো, আনসার কিন্তু একই আসবে, ঠিক আছে। যে কোনো দুইটাকে এভাবে আলাদা করে একটাকে এ আর একটাকে বি, মানে এই দুইটাও তোমরা আলাদা করতে পারো, আবার এই 2a 3cও আলাদা করতে পারো, যেটাই করো যেভাবেই করো ফাইনালি গিয়ে রেজাল্ট একই আসবে। তাহলে আমরা এখানে কিন্তু এটাকে এ ধরবো আর এটাকে বি ধরে এ প্লাস বি, এই যে এইখানে এর জায়গায় এটা বসাবো আর বি এর জায়গায় এটা বসাবো। তাহলে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2a মাইনাস বি 3c প্লাস 3c হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভেঙে নিলাম। এখন এখানে দেখো আবার খেয়াল করো, এটা a আর এটা b, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। তাহলে এখানেও আমরা ভেঙে নিব a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো বাইরেরটা এই যে এই দুইটা 2 আর 3c আমরা মাল্টিপ্লাই করছি 6c, একটু ভেঙেই করে দেখাচ্ছি, আর এই 3cকে স্কোয়ার করলে 9c স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 12ca মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। এখানেও কিন্তু আমরা একই কাজ করতে পারি, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখে তারপর 4ab মাইনাস 6bc প্লাস 12ca জাস্ট অর্ডারে সাজিয়ে নিলাম আর কি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ম্যাথসগুলো একটু লেন্দি, বাট যদি বুঝতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে করে ফেলতে পারবে তোমরা। আর অ্যালজেব্রা আমি বারবারই বলি, অ্যালজেব্রা কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি বুঝতে পারবে, শিখতে পারবে, তত বেশি ইজি লাগবে তোমার কাছে। 12 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো আমরা যে কোনো দুইটাকে আলাদা করে নেব, কিন্তু যেভাবে করো একই আসবে।
তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এটা এ, এটা বি, মাঝখানে কোন চিহ্ন আছে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সাইন অনুযায়ী আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার নাকি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। একইভাবে দেখো এখানে কিন্তু এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এটাও আমরা ভেঙে নিব। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 জাস্ট আমরা এখানে পাওয়ারগুলো এগুলো মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখন আমরা একইভাবে এটা একটু অ্যারেঞ্জ করে নিতে পারি। এই হলো আনসার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এবার আমরা এর পরের ম্যাথটা দেখে নেব। a মাইনাস 2b মাইনাস সি। এখানে সবগুলো ম্যাথই, পরের ম্যাথগুলো কিন্তু সবগুলোই 3টা করে টার্ম। তাহলে এখানে দেখো আমরা ভেঙে নিচ্ছি, জাস্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিচ্ছি। এখন এখানে কিন্তু আবারও a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা সবগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখন এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এটাই হলো আনসার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। থ্রি এক্স মাইনাস 2y প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা প্রথমটাকে a, পরেরটাকে b ধরে নিচ্ছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এখানেও দেখো a মাইনাস বি, এটা a এটা b, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা এই যে 2z দিয়ে ভিতরের এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি বা গুণ করে দিচ্ছি।
এখন আমরা এগুলোকে সবগুলোকে এখানে গুণ করে দেব, এই যে 2 3 2 আর xy, তাহলে 12xy, আর এখানে 2y কে স্কোয়ার করলে 4y স্কোয়ার, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নেব। এখন আমরা একটু সাজিয়ে নেব। এটাই হবে আনসার। তোমাদের যদি মনে হয় যে লেখা দ্রুত হয়ে যাচ্ছে, আমি চট করে মুছে ফেলছি তোমাদের আগে, তাহলে কিন্তু এটা ভিডিওটাকে জাস্ট পজ করে নেবে, একবার ট্যাপ করলে পজ হয়ে যাবে, পজ করে সম্পূর্ণটা লিখে তারপরে আবার অন করে দেবে। BC প্লাস CA প্লাস AB, তাহলে এখানে A প্লাস B হোল স্কোয়ার, তাহলে BC প্লাস CA এটা A স্কোয়ার প্লাস 2 ইন্টু BC প্লাস CA ইন্টু AB প্লাস AB হোল স্কোয়ার। আবার এখানে দেখো এটাও কিন্তু A প্লাস B হোল স্কোয়ার, এখানে আমরা ভেঙে নেব A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার প্লাস 2, এই 2AB দিয়ে প্রথমে BCকে তারপর CAকে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে 2AB স্কোয়ার C প্লাস 2A স্কোয়ার BC প্লাস A স্কোয়ার B স্কোয়ার, এটাকে যদি আমরা স্কোয়ার করি A স্কোয়ার B স্কোয়ার। দেখো উপরে এখানে একটা প্লাস চিহ্ন হবে, প্লাস C স্কোয়ার A স্কোয়ার এখন আমরা স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখব, মানে একটু গুছিয়ে নেব। এই হলো আনসার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি, কিন্তু যদি তোমরা বুঝে করো আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে রাখো, যত বেশি সাবস্ক্রিপশন হবে তত বেশি ভিডিওটি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, তোমার মাধ্যমে সবাই উপকৃত হবে। তাহলে এটা A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, A মাইনাস B হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আবার এখানে আছে A প্লাস B হোল স্কোয়ার, তাহলে এখানেও কিন্তু A স্কোয়ার তাহলে পরেরগুলো আমরা গুণ করে দেব সবগুলো। প্রথমে যে 2A স্কোয়ার আর C স্কোয়ার এটা আমরা মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে 4C স্কোয়ার A স্কোয়ার, আর এরপরে
2b আর c স্কয়ার এই তিনটা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা পাবো এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট উঠে যাবে, 4bc স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4, 4a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কয়ার b প্লাস 4b স্কয়ার তাহলে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিব। তো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক বেশি ধন্যবাদ। দেখো 17 নম্বরে কি বলা হয়েছে, সরল করো 17 থেকে 24। সরল করো মানে সিম্পলিফাই, মানে এটাকে সিম্পল আকারে প্রকাশ করতে হবে যেভাবে আছে। তো আমরা শুরুতেই এটা যেহেতু ফর্মুলার চ্যাপ্টার, হ্যাঁ, সব কিছু সূত্র দিয়ে করতে হয়, তো আমরা এটা একটা সূত্রের আকারে লিখে নেওয়ার চেষ্টা করব যাতে এখান থেকে ইজিলি এটাকে সিম্পল বা সরল করা যায়। তাহলে এটা দেখো, এটাকে আমরা a স্কয়ার মনে করছি, ঠিক আছে, প্রথম পার্টটা। তারপরে ফর্মুলা 2 দিলাম, তারপরে এই যে 4a কে আমরা এই 2 যেহেতু দিয়েছি আর 2 দরকার, 2 2 যার 4, হ্যাঁ, 2a এভাবে লিখব, 2a প্লাস 1 প্লাস 2a হোল স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু একটা ফর্মুলার আকারে হয়ে গেল, এটা a স্কয়ার প্লাস 2, এই যে a, এটা b, 2ab আর এটা b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রে আমরা ভেঙে নিতে পারবো। এখন এটা যেহেতু অনেক বড়, এই জন্য আমরা এটাকে ধরে নিব, ধরি বা লেট। আমি বাংলা ইংলিশ দুটোই দিচ্ছি, কারণ তো তোমরা নিশ্চয়ই জানো, কারণ ইংলিশ ভার্সনের সবাই যাতে ইজিলি এটা বুঝতে পারে। তাহলে আমরা 2a প্লাস 1 এটাকে x ধরে নেব আর এই 2a কে ধরে নেব y। এখন এই x আর y এর মান আমরা এটার ভিতরে বসিয়ে দেব। এখানে তোমরা লিখতে পারো প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন। এখন যদি আমরা মানটা বসাই, দেখো কি হবে, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এটা x মাইনাস y হোল স্কয়ারের সূত্র হয়ে গেল, তাই তো? ফর্মুলাটা কিন্তু এটাই। এখন আমরা আবার x আর y এর এই যে ভ্যালু দুটো আছে এটা এখানে বসিয়ে দেব। তাহলে x হলো 2a প্লাস 1 আর y হলো 2a। x ও y এর মান বসিয়ে putting the value of x and y। তাহলে এই যে এভাবে লেখার নিয়মটা আমি দেখিয়ে দিলাম বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই। তো এই একই নিয়ম কিন্তু আমরা সবগুলো ম্যাথে একইভাবে লিখে করব। তো আমি যদি কোনোটাই নাও লিখি, তোমরা কিন্তু এই প্রথম ম্যাথটার মতোই সবগুলো লিখে করবে। তাহলে দেখো এখানে 2 আর 2, 2a আর মাইনাস 2a কেটে গেল, মানে 0 হয়ে গেল, বিয়োগ করে দিলাম, তাহলে থাকে শুধু 1। তাহলে 1 স্কয়ার মানে 1, এটাই হবে আনসার। দেখো কত বড় একটা জিনিসের কত সিম্পল আনসার, এটাই হলো সিম্পলিফাই, সিম্পল করলাম আমরা, ঠিক আছে? তাহলে এবার 18 নম্বরটা দেখি। फाइव ए प्लस 3b होल स्क्वायर प्लस 2
5a plus 3b 4a minus 3b plus 4a minus 3b হোল স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা আর এটা কিন্তু একই, আবার এই যে এটা আর এটা একই। তাহলে আমরা এই দুইটা জিনিসকে যদি কোনো কিছু ধরে নেই তাহলে আমরা খুব ছোট আকারে ইজিলি সলভ করতে পারবো। ধরি 5a plus 3b, যেহেতু এখানে ab আছেই এজন্য আমরা xy বা mn বা pq যে কোনো কিছু ধরতে পারি, ঠিক আছে। দেখো এখানে আমি p ধরছি, আর 4a minus 3b এটাকে ধরছি q। অতএব এখানে তোমরা গিভেন এক্সপ্রেশন বা প্রদত্ত রাশি এটা লিখতে পারো p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। আমরা মানটা বসিয়ে দিলাম p আর q এর। তাহলে দেখো এটা এখন ইজিলি বোঝা যাচ্ছে যে এটা একটা ফর্মুলা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে p প্লাস q হোল স্কয়ার। এখন আমরা এই pq যে ধরেছিলাম pq এর এই মান দুইটা এখানে বসিয়ে দেব। এখন আমরা যোগ বিয়োগ করে দেব ভিতরে যা যা আছে। দেখো এই যে প্লাস 3b মাইনাস 3b এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, আর এখানে 5a প্লাস 4a মানে 9a। তাহলে 9a হোল স্কয়ার। এখন 9a কে স্কয়ার করলে 9 কে স্কয়ার করলে 81, আর a কে স্কয়ার করলে a স্কয়ার। এটাই হবে आंसर। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই লিখে দিবে p ও q এর মান বসিয়ে। এবার 19 নাম্বারটা দেখে নিই। তাহলে এখানেও দেখো একই রকম জিনিস দুইটা করে আছে। তাহলে আমরা কি লিখব? ধরি 7a plus b equal to x আর 7a minus b equal to y। তো প্রদত্ত রাশি আমরা যদি x এর মান বসিয়ে দিই তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে x মাইনাস y হোল স্কয়ার। এখন x আর y এর মান আমরা বসিয়ে দেব। তাহলে 7a প্লাস b মাইনাস 7a মাইনাসে প্লাস b। এখানে দেখো এই যে মাইনাসটা আছে 7a মাইনাস b, এটার আগে মাইনাস, হ্যাঁ, এটা ব্র্যাকেট দিয়ে তোমরা আরেকটা লাইন লিখেও নিতে পারো। তাহলে এই যে ব্র্যাকেট উঠিয়ে দিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, এজন্য আমি এখানে প্লাস দিয়েছি। x ও y এর মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ x and y। যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশটা লিখবে, আর যারা বাংলা তারা বাংলাটা লিখবে। এখন আমরা এখানে প্লাস মাইনাস করে নিব। এখানে দেখো 7a প্লাস 7a মাইনাস 7a অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, আর এই যে প্লাস b মানে 2b, b আর b যোগ করলে 2b। তাহলে 2b কে স্কয়ার করব মানে 4b স্কয়ার।
এটা তোমরা একটা ম্যাথ যদি ধরতে পারো তাহলে কিন্তু ইজিলি তোমরা নিজেরাই সলভ করতে পারবে। ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং, একটু লেন্দি, বাট করতে অনেক ইজি যদি বুঝে করতে পারো। এবার আমরা 20 নাম্বারটা দেখে নেই। 2x plus 3y whole square plus 2x plus 3y দেখো একই রকম জিনিস দুটো করে আছে, ঠিক আছে? এটা একই, আবার এটা আর এটা একই, তাহলে আমরা দুটাকে ধরে নেব, লেট অথবা ধরি। 2x plus 3y equal to a, 2x minus 3y equal to b। অতএব a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার, a ও b এর মান বসিয়ে। এখন দেখো সব জায়গায় কিন্তু একটা না একটা কেটেই যায়। এই যে 3y আর 3y বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, আর 2x প্লাস 2x 4x, তাহলে 16x স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। যে কোনো কাজের জন্য অনুপ্রেরণা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন দেখি যে তোমরা সাবস্ক্রাইব করছো বেশি বেশি করে, তখন মনে হয় যে না, তোমাদের জিনিসটা কাজে লাগছে, তখন আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আর যখন দেখি সাবস্ক্রিপশন হচ্ছে না তখন কিন্তু কাজও করতে ইচ্ছা করে না, মনে হয় যে থাক, যেহেতু কেউ দেখছে না বা কাজে লাগছে না কারো, এগুলো ভিডিও তৈরি করে কি হবে। তাহলে এখানেও দেখো একই রকম জিনিস কিন্তু দুইটি করে আছে, তাহলে এই জন্য আমরা এটাকে ধরে নিব। ফাইভ এক্স প্লাস 2কে আমরা এ ধরে নিচ্ছি, আর 5x প্লাস 7কে বি ধরে নিচ্ছি। প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে কিন্তু আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা a আর b এর মান বসিয়ে দেব। 5x মাইনাস 2 আর b এর মান 5x, যেহেতু মাইনাস আছে এটা প্লাস 7 মাইনাস 7 হয়ে যাবে। এখানে দেখো 5x আর এটা মাইনাস 5x, তার মানে এই দুটো কেটে যাবে বা 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকছে মাইনাস 9, মাইনাস 2 আর মাইনাস 7 এই দুটো প্লাস করলে মাইনাস 9। আর দেখো মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, মানে মাইনাস গুণন মাইনাস, হ্যাঁ, দুইটা মাইনাসকে গুণ করা, স্কোয়ার করা, মানে মাইনাসে মাইনাসে প্লাস। আর 9কে স্কোয়ার করলে 81, এটা হবে আনসার। এবার আমরা 22 নাম্বারটা লিখি। তোমরা কমেন্টে আমাকে জানিও যে আমি এভাবে অনেকগুলো ম্যাথ একসঙ্গে দেই, সেটা তোমাদের জন্য ভালো, নাকি অল্প করে 3-4টা করে
একটা ভিডিও করব, সেটা তোমাদের জন্য ভালো। তোমরা আমাকে এটা অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেভাবে ভিডিওগুলো দিব। তো এখানে দেখো আমাদের কিছুটা গুছিয়ে নিতে হবে। ফর্মুলা যেভাবে আছে, আমাদের ফর্মুলা 2 দরকার হয়, এখানে কিন্তু 2 নাই, তো আমরা সেভাবে গুছিয়ে নেব। তারপর এটা কি স্কোয়ার আছে, সাথে আবার 9 আছে, তো 9টাকে আমরা স্কোয়ারের মতো করে ভেঙে নেব। তো দেখো এখানে 6-এর ব্যাপারটা আমরা আগে করি। এখানে 2 নিব আমরা, ফর্মুলা 2, আর এই 6কে ভেঙে 3, 2 × 3, 3ab - cd, আর cd - ab। আর এই যে 9কে, এটাকে আমরা ভেঙে লিখছি 3cd - ab হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এইটা সম্পূর্ণটা মিলে এটা b স্কোয়ার। এখানেও দেখো এই যে 3 আর এটা b হলো আমাদের, তাহলে এখানে আমরা b পেলাম। আর এই যে ফর্মুলা 2, আর এই যে এটা যেহেতু আমরা a ধরবো, a স্কোয়ার, তাহলে এটাই a। তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সেভাবে আমরা ধরে নেব। (3ab - cd = x) আর 3 × cd - ab = y। এটা হয়ে যাচ্ছে x স্কয়ার 2xy প্লাস y স্কয়ার, তাহলে x প্লাস y হোল স্কয়ার। এখন আমরা x এর মান বসিয়ে দেব। x এর মান 3ab - cd প্লাস y স্কয়ারের মান 3 × cd - ab। (3ab - cd প্লাস 3cd - 3ab)। দেখো এই যে -3ab প্লাস 3ab কেটে গেল, আর এই 3cd থেকে -cd বিয়োগ করলে 2cd থাকে, তাহলে এটা 4c² d²। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। x ও y এর মান বসিয়ে প্রত্যেকটা ম্যাথসে কিন্তু একই কথা লিখতে হবে। দেখো 23 নাম্বারটা আমরা দেখব। 23 নাম্বার এখানে তোমরা খেয়াল করো, এইটা আর এটা কিন্তু একই জিনিস, আবার এইটা আর এটা একই, তাহলে আমরা সেই অনুযায়ী ধরে নেব। ধরি বা লেট 2x প্লাস 5y প্লাস 3z = a, 5y প্লাস 3z minus x = b। Therefore প্রদত্ত রাশি বা given expression এটা কি হবে, তাহলে যেভাবে আছে আমরা ওভাবে লিখে নিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা a আর b এর মান বসিয়ে দেব। 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 5y মাইনাস 3z প্লাস x,
দেখো এক্সে কিন্তু মাইনাস ছিল, আমি প্লাস করে দিলাম কারণ বি এর আগে মাইনাস আছে। মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এটা আমি লিখলাম না, বলে দিলাম, সো তোমরা ইজিলি লিখে নিতে পারবে। তোমরা কিন্তু অনেক বড় ক্লাসে পড়ো, সো একটা অঙ্ক যদি আমি দেখিয়ে দেই যে এটা এভাবে করতে হবে বা বুঝিয়ে দেই, তোমরা কিন্তু নিজে থেকেই করবে, আর সেটাই গুড প্র্যাকটিস। আমি চাই তোমরা শিখে পরবর্তী ক্লাসে যাও, যত শিখবে তত তোমরা কিন্তু ভালো স্টুডেন্ট হিসেবে এগিয়ে যেতে পারবে। এটাই হবে আনসার। এবার আমরা 24 নাম্বারটা করব। এটার শেষ প্রশ্ন। তোমরা সবাই কিন্তু মেধাবী আসলে, কিন্তু কেউ চেষ্টা করো কেউ করো না। চেষ্টা করলেই, বুঝে করতে পারলেই কিন্তু তোমরা সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। প্রত্যেকের মধ্যেই মেধা থাকে, কেউ কাজে লাগায় কেউ লাগায় না। তাহলে এখানে আমরা একই কাজ করব, ধরে নিব এটা x ধরব আর 2a প্লাস 3b মাইনাস 4c। দেখো একই রকম জিনিস, শুধু একটু প্লাস মাইনাসের ডিফারেন্স। অতএব প্রদত্ত রাশি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তার মানে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখন আমরা আবার এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দেব। 2a মাইনাস 3b প্লাস 4c আর ওয়াইয়ের মান 2a প্লাস 3b মাইনাস 4c। এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে putting the value of x and y, এখন দেখো এটা মাইনাস 3b, এটা প্লাস 3b, মানে 0 হয়ে যাবে। তারপরে প্লাস 4c মাইনাস 4c 0 হয়ে যাবে, থাকবে শুধু এই যে 2a প্লাস 2a মানে 4a। তাহলে এটা হচ্ছে 16a স্কোয়ার। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, তোমার শেয়ারিংয়ের মাধ্যমে অন্যরা উপকৃত হবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি দুটো কোশ্চেনে নিয়ে নিয়েছি, বাংলা এবং ইংলিশ ভার্সন, তো তোমরা সবাই কিন্তু এটা একইভাবে দেখে বুঝতে পারবে। আর ইংলিশ টার্মগুলো আমি এখানে বলবো বাংলার পাশাপাশি। এই যে এটা একটা দেয়া আছে এক্সপ্রেশন, যখন x এর মান দেয়া আছে x ইকুয়াল টু -4 আর y ইকুয়াল টু -5, ঠিক আছে, x ইকুয়াল টু -4 y ইকুয়াল টু -5 হোয়েন, তো এটার আমাদের মান নির্ণয় করতে হবে, মানে ফাইন্ড দ্য ভ্যালু। তাহলে শুরুতেই দেখো যে রাশিটি দেয়া আছে, আমরা চেষ্টা করব এখান থেকে একটা ফর্মুলার আকারে ফর্মুলা বের করে নিতে, তারপরে সেই ফর্মুলার ভিতরে আমরা মানটা বসাবো, তাহলে ইজি হবে। যেহেতু এটা অনেক বড় একটা এক্সপ্রেশন দেয়া আছে, এটাকে আমরা ফর্মুলায় করলে ছোট আকারে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো 25x স্কোয়ার, এটাকে কিন্তু আমরা 5x হোল স্কোয়ারটা লিখতে পারি, তাহলে 25x স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই 5xটাকে আমরা a ধরবো, ঠিক আছে,
সেই অনুযায়ী আমরা ফর্মুলা সাজাবো। দেখো এখানে -60xy আছে, তো মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা দিয়ে সাজাবো। ফর্মুলা 2 বসালাম, আর 5xকে a ধরলাম, এটা বসালাম, আর এই যে এটা আমাদের b হবে। তাহলে এখানে আছে 6y হোল স্কোয়ার করলে কিন্তু 36y স্কোয়ার হবে। তাহলে এখানে যদি দেখো 6y বসাই, তাহলে এই যে এটা মিলে টোটালটা আমরা যদি মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে কিন্তু আমরা এটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে বসালাম 6y, আর এই প্লাস 36y স্কোয়ারের জন্য 6y স্কোয়ার বসালাম। ঠিক আছে, এটাকে ভেঙে আমরা এটা লিখলাম। তাহলে এখানে দেখো এটা আমাদের a আর এটা b, তাহলে এটা a b, তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, a মাইনাস b হোল স্কোয়ার। দেখো এটা অনেক সিম্পল হয়ে গেল। এখন এখানে আমরা এই যে x আর y এর মান যেটা দেয়া আছে, এই মানটাকে বসিয়ে দেব। তাহলে 5 ইন্টু এক্স এর মান আছে -4, 6 ইন্টু y এর মান -5। এক্স ও y এর মান বসিয়ে putting the value of x and y। এখন আমরা এটাকে গুণ করে দেব। 4 5 যা 20, আর এই যে মাইনাস আছে এই জন্য কিন্তু মাইনাস বসলো। এখানে 4 ইন্টু -5, তার মানে 20, আর এই মাইনাসের জন্য এখানে মাইনাস। এখানেও কিন্তু একই 5 আর 6 আমরা এই দুটা মাল্টিপ্লাই করব বা গুণ করব, আর এই মাইনাসে মাইনাসে হবে প্লাস। তাহলে এখানে প্লাস 5 6 যা 30। এখন 30 মাইনাস 20 10, 10কে স্কোয়ার করলে 100। তো আমরা ভ্যালু বা মানটা পেয়ে গেলাম 100। এবার 26 নাম্বারটা দেখি। 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। এখানেও কিন্তু দেখো এক্সপ্রেশন এটা দেয়া আছে, আর মান দেয়া আছে =7, b = 6। তো এখানেও আমরা ফর্মুলা প্রথমে বের করে নেব, তারপরে আমরা মানটা বসাবো বা ভ্যালুটা বসাবো। তাহলে 16a মানে 4a হোল স্কোয়ার এভাবে লেখা যায়, মাইনাস ফর্মুলা 2 বসালাম, 4a হলো এখানে আমাদের a, আর এই যে 9b স্কোয়ার আছে এটাকে আমরা লিখতে পারি 3b হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের b, 3b। তাহলে এখন কিন্তু অবশ্যই আমরা এখানে খেয়াল করব যে আমাদের এই 24ab আসে কিনা। দেখো এই যে 4 2 যা 8, 8 3 যা 24, 24ab এটা কিন্তু চলে আসছে। তাহলে এটাও a মাইনাস b হোল স্কোয়ার, 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এখন আমরা a এর মানটা বসিয়ে দেব। a হলো 7 আর 3 হলো 6। Putting the value of a and b। তাহলে এখন আমরা গুণ করে দেব। এটাও কিন্তু 100 আনসার আসবে। পরপর দুইটা ম্যাথ একই আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের খুব সুবিধা হয়। 27 নম্বরটা দেখি।
এখানেও আমরা একইভাবে ফর্মুলা বের করার চেষ্টা করব। দেখো a স্কয়ার প্লাস ফর্মুলা 2 3x ইন্টু 5। তাহলে দেখো এটা কিন্তু 3 2 যা 6, 6 5 যা 30, 30x হয়ে যাচ্ছে আর এখানে 5 স্কয়ার। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার 3x প্লাস 5 হোল স্কয়ার। এখন x এর মান যেটা দেয়া আছে, x এর মান আছে -2, এটা আমরা বসিয়ে দেব। Putting the value of x, তাহলে এখানে -6 প্লাস 5 -1 হোল স্কয়ার, আর -1 কে হোল স্কয়ার করলে +1 হয়ে যাবে। যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা মাইনাস আমরা এখানে গুণ করছি। আঠাশ নাম্বার করব। খুব শীঘ্রই কিন্তু আমরা একটা 50K এর পরিবার হতে যাচ্ছি। তো তোমরা খুব দ্রুত বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যাতে এটা খুব দ্রুতই 50K হয়ে যায়। এখানে আমরা ফর্মুলা বের করার চেষ্টা করব। দেখো 9a প্লাস ফর্মুলা 2, তারপরে 9a হিসেবে লিখলাম, আর এখানে আছে c স্কয়ার। c স্কয়ার মানে শুধু c নিব আমরা, প্লাস c হোল স্কয়ার। এই জায়গাটা সবসময় তোমরা করে দেখবে যে এটা মাল্টিপ্লাই বা গুণ করে এটা আসে কিনা, ঠিক আছে। এখন এটা a প্লাস b হোল স্কয়ার, এই ফর্মুলা পেয়ে গেলাম আমরা। এখন আমরা a আর c এর মান বসিয়ে দেব। দেখো a আর c এর মান দেয়া আছে ইকুয়াল টু 7, c ইকুয়াল টু -67। a ও c এর মান বসাই। তাহলে 63 - 67 -4 হোল স্কয়ার। আর যে কোনো মাইনাসকে স্কয়ার করলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, আর 4 4 যা 16। দেখো 29 নম্বরে কি বলা হয়েছে, a - b = 7, a b = 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার = 61। মানে উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস, ঠিক আছে। তাহলে দেয়া আছে বা গিভেন দ্যাট a - b = 7, a b = 3। আমরা বাম পক্ষ নিয়ে, যেহেতু এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে, লেফট হ্যান্ড সাইড a + b হোল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে a + b হোল স্কয়ারের আমরা এমন একটা সূত্র বা ফর্মুলাতে ভাঙাবো যাতে এই যে a - b থাকে যেটার ভিতরে, তাহলে আমরা এই ভ্যালুটা বসাতে পারবো। হ্যাঁ, আর ab থাকবে, যেখানে a - b থাকবে আর ab থাকবে, সেরকম একটা ফর্মুলা নিব যাতে এই মানটা বসিয়ে আমরা এটা রাইট সাইড বের করতে পারি। তাহলে দেখো আমরা a + b হোল স্কয়ারের একটা ফর্মুলা শিখেছি, এটা প্লাস 4ab। হ্যাঁ, a + b হোল স্কয়ারে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে এটা একটা। তাহলে আমরা এই ফর্মুলাটা নিলাম, এখন আমরা মান বসিয়ে দেব। 7 স্কয়ার প্লাস 4 × 3।
61। তাহলে দেখো আমাদের রাইট সাইডে কিন্তু এখানে 61 ছিল। প্রুফ বা প্রমাণিত। a plus b equal to 5, a b equal to 12। এখানে আমরা বাম পক্ষ নিব। a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা এমনভাবে ভাঙবো ফর্মুলাটা যাতে এখানে a প্লাস bও থাকে a bও থাকে। তাহলে ফর্মুলাটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব। মান বসিয়ে putting the value, দেখো অন, এখানে রাইট সাইডে কিন্তু অনই আছে, তাহলে আমাদের এটা মিলে গেল। তাহলে এটা হবে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525। তো উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমরা এখানে প্রথমেই লিখে নেই, দেওয়া আছে given that x plus 1/x equal to 5। এখন আমরা বাম পক্ষটা নিয়ে নিব। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা 525 বের করার চেষ্টা করব। দেখো এখানে 5 মান দেয়া আছে x প্লাস 1/x এর, তাহলে এখানে আমরা 1/x বের করার চেষ্টা করব যাতে আমরা এই মানটা বা ভ্যালুটা বসাতে পারি। তো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হলো a মাইনাস b হোল স্কয়ারের একটা ফর্মুলা বা সূত্র। এখন দেখো এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে শুধু 4 থাকবে। এখন আমরা দেখো এটাকে a স্কয়ার আর এটাকে b স্কয়ার এভাবে আলাদা করে লিখে নেব, তার উপরে আবার স্কয়ার আছে। এই জায়গাটা আমি জাস্ট আলাদা করে ভেঙে নিলাম। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটাকে আমরা আবার ভেঙে নিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, উপরে কিন্তু একটা স্কয়ার আছে মাইনাস 4। তাহলে এখন দেখো এখানে কিন্তু এই যে x আর x কেটে যাবে, শুধু 2 থাকে। আর এই যে x প্লাস 1/x এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে 5। তাহলে আমরা এটাকে 5 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4, তাহলে 25 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4। এখানে হবে 23 হোল স্কয়ার মাইনাস 4 529। 23 কে স্কয়ার করলে 23 ইন্টু 23 529 মাইনাস 4, তাহলে 525। দেখো আমরা কিন্তু ডান পক্ষ পেয়েছি।
তাহলে প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু বিভিন্নভাবেই ভাঙা যায়, তো তোমরা যদি অন্যভাবে ভেঙেও করতে পারো, যেমন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেক্ষেত্রে একটা a প্লাস b আর a মাইনাস b, সেটাও কিন্তু করা যায়। সেটা চাইলে সেভাবে করলেও কিন্তু রাইট হবে, কোনো প্রবলেম নাই। ম্যাথস বিভিন্নভাবেই করা যায়, যে যেভাবে কমফোর্টেবল ফিল করো সেভাবেই করবে। বত্রিশ নাম্বারটা দেখি। এখন দেখো দেয়া আছে যেগুলো, সেগুলো আমরা লিখে নিলাম। a প্লাস b ইকুয়াল টু 8, a মাইনাস b ইকুয়াল টু 4। তাহলে আমাদের বের করতে হবে এ বি ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, এ বির ভ্যালু বের করতে হবে। তো এ বির সূত্র কিন্তু আমাদের জানা আছে, এ বির ফর্মুলাটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। এ বি ইকুয়াল টু এ প্লাস বি, সরাসরি আমরা ফর্মুলাটা লিখব, হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হলো সরাসরি এ বির ফর্মুলা। তো এখন দেখো এ প্লাস বি এর মানও দেওয়া আছে, আবার এ মাইনাস বি এর ভ্যালুও দেওয়া আছে। তাহলে এই দুইটা মান আমরা বসিয়ে দেই। বসিয়ে দিলে কিন্তু আমরা এ এর মানটা পেয়ে যাব, এ বির মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি কাটাকাটি করি 4 আর এখানে 2 স্কোয়ার, 16 মাইনাস 4, তাহলে 12। এটাই হলো আনসার। এটা কিন্তু খুবই ইজি, শুধুমাত্র তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা মনে থাকলেই এটা সহজেই করতে পারবে। এখানে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আর x ওয়াই ইকুয়াল টু 10 দেওয়া আছে। তো আমাদের এই যে এটার ভ্যালু বা মান বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, দেয়া আছে x প্লাস ওয়াই এর মান আর x এর মান, কিন্তু আমাদের এখানে আছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এটাকে এই a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দেয়া আছে, তো এটাকে একটা ফর্মুলায় ভেঙে নিব, আর এখানে x এর মান আমরা সরাসরি এখানে 10 বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy, আর এই 5xy এটা সরাসরি এখানে থেকে গেল। ঠিক আছে, জাস্ট এটাকে ভেঙে আমরা এইটা লিখতে পারি, ফর্মুলা বা সূত্রটা হবে এটা। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব, x প্লাস ওয়াই মান 7, আর এখানে দেখো এই যে মাইনাস 2xy আর প্লাস 5xy মানে প্লাস 3, 5 থেকে 2 মাইনাস করলে 3xy, এখানে 49 প্লাস 3 ইন্টু x এর মান বসিয়ে দিলাম 10। তাহলে এটা পাবো 79 আনসার। এবার আমরা লাস্ট ম্যাথটা দেখে নেব। m plus 1 by m equal to 2, দেখাও যে this equal to 2, মানে we have to prove that এটা equal to এটা। তাহলে আমরা বাম পক্ষটা আগে লিখে নিব।
বাম পক্ষ অর রাইট হ্যান্ড সাইড। যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশটা লিখবে, আর যারা বাংলা তারা বাংলাটা লিখবে। এখানে দেখো এটাকে আমরা ছোট ছোট করে ভেঙে নিব। তাহলে এটা আমরা যেভাবে ভেঙেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ফর্মুলায় লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেখো এই দুটো কেটে গেল। এখন ভিতরে কিন্তু আমাদের আবারও দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে ভিতরে আমরা কিন্তু আবারও ভেঙে নিতে পারি এই একই ফর্মুলা দিয়ে। এই যে এখানে যেটা ভাঙলাম সেটাকে আবার এই যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, ab। তাহলে এখান থেকে আমরা আবারও ভেঙে নেই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এই যে উপরে যে স্কয়ারটা ছিল সেটা আমরা দিয়ে দেব, আর বাইরে -2। তাহলে m প্লাস 1/m এর মান আমরা বসিয়ে দেব 2 স্কয়ার মাইনাস 2 -2। তাহলে ভিতরে হচ্ছে 4 - 2 হোল স্কয়ার -2, 2 স্কয়ার -2 4 - 2 ইকুয়াল টু 2। দেখো আমরা কিন্তু রাইট সাইড পেয়ে গিয়েছি, ডান পক্ষ। তাহলে এটা প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।